আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আমি আশা করব আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো দুদিনের জন্য বাড়িতে গিয়েছি, তো বাড়ি থেকে আবার চলে আসতেছি। তো এখানে অনেকগুলো আম পেড়ে নিয়েছে আমাদের জন্য, আমরা বাসায় নিয়ে যাব। এই যে আমগুলা পাকতে শুরু করেছে, আর এই আমগুলা অনেক মিষ্টি, পাকা আমগুলা। তো আমাদের পুরান বাড়ি থেকে লোক ডেকে নিয়ে আসছে আম পাড়ার জন্য। তো ওনারা হচ্ছে আমগুলা পেড়ে দিয়েছে, আর ওনাদের জন্য আম দিচ্ছে আমার শাশুড়ি। এই যে, তো অনেক দিন পর হচ্ছে শাক খেতে ইচ্ছা করছে। এই শাকগুলা কি শাক আপনারা দেখে বলবেন আমাকে কমেন্টের মাধ্যমে। তো এই শাকগুলা হচ্ছে আমরা খাবো, ওনারা এখন কেটে কুটে দিচ্ছে আর কি। তো এই শাকগুলা হচ্ছে আমি ভাজি করে নিয়েছি। এগুলা অনেক মজা লেগেছে খেতে আমাদের কাছে, মনে হচ্ছে অনেক দিন পর খাওয়াতে বেশি মজা লেগেছে। তো আমরা কিন্তু বাসায় চলে আসছি বিকেলবেলা। দুদিনের জন্য গিয়েছি, তো দুদিন হয়ে গেছে আমরা হচ্ছে বাসায় চলে আসছি। আর আসার সময় আমার আম্মা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক দিয়েছেন, তো এগুলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর আমার শাশুড়িকে বলেছি কাঁচা কাঁঠাল দেওয়ার জন্য, তো উনি কাঁচা কাঁঠাল দিয়েছে। তো কাঁচা কাঁঠালের এঁচড় রান্না করেছি, খুবই মজার হয়েছিল। তো কাঁচা কাঁঠালের এঁচড় রান্না করলে এমনিতেই খুব মজা লাগে, তো আমাদের কাছে কিন্তু অনেক মজা লেগেছে। তো আহানাপের আব্বু কিন্তু জানতো না কাঁচা কাঁঠাল রান্না করলে যে এত মজা লাগে। তো উনি কিন্তু খুব মজা করে খেয়েছেন। উনি খাচ্ছে আর আমাকে বলতেছে যে বাড়িতে থাকাকালীন কেন রান্না করো নাই, তাহলে হচ্ছে আরও বেশি করে খেতে পারতাম। যেহেতু ওনার ডায়াবেটিস আছে, তো উনি কিন্তু বেশি খেতে পারে না, বেশি খাওয়া ওনাদের বারণ। আর এই যে মিষ্টি কুমড়ার শাক একদম কচি ছিল, রান্না করার পর কিন্তু অনেক মজার হয়েছিল। তো আজকের খাওয়া দাওয়া হচ্ছে কাঁচা কাঁঠালের এঁচড় আর হচ্ছে মিষ্টি কুমড়ার শাক দিয়ে মাছ দিয়ে। খুব মজা লেগেছে আজকের খাবারগুলা। তো এইখানে বাড়ি থেকে আমগুলা নিয়ে আসছি, এগুলা হচ্ছে একটু পেকে গিয়েছে। তো এখন পাকাগুলা দেখে হচ্ছে কিছুটা আম কেটে নেব আমরা খাওয়ার জন্য। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আমরা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা আর কি বাসায় নাস্তা করি নাই। তো রাব্বু বলে যে চলো আমরা বাইরে থেকে নাস্তা করে আসি। তো ছেলেদের জন্য এখানে চিকেন চাপ আর নান রুটি নিয়েছে। আর উনি তো হচ্ছে মুরগির মাংস খায় না, সেজন্য ওনার জন্য ডাল নিয়েছে। উনি মাংসটা কমই খায়। তারপর হচ্ছে আমরা চা খেয়ে নিয়েছি। তো বাসায় আসার পরে হচ্ছে আমার যে টিফিন ক্যারিয়ার আছে এগুলা হচ্ছে উনি একটু গুছিয়ে দিচ্ছে আর কি। তো এগুলা একটু গুছিয়ে রেখে দেব, এখন তো আর বাড়িতে যাওয়া হবে না, এগুলা আর লাগবে না আমাদের। তো আমি বাড়িতে থাকাকালীন যে আচারগুলা করেছি সবগুলো আচার কিন্তু বাসায় নিয়ে আসছি। এখানে অর্ধেকের বেশি আচার হচ্ছে হানাফের আব্বু নিয়ে যাবে, আর আমার ছেলেকে দিব, আমরা কিছুটা রেখে দিব। তো এবার কিন্তু আমি অনেক আচার করেছি, আমের আচার। হানাফের আব্বু কিন্তু টক খেতে খুব ভালোবাসে, সেজন্য এবার অনেক আচার করেছি, বিশেষ করে হানাফের আব্বুর জন্য। আচারগুলা হচ্ছে মাঝে মাঝে একটু রোদ্রে দিয়ে রেখে দিয়ে আর কি, উনি যাওয়ার সময় নিয়ে যাবে। আর এই যে আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো ওরা বাপ ছেলে হচ্ছে নামাজে যাচ্ছে, জুমার নামাজে।
মূলত এখানে দুদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে শুক্রবার, আর হচ্ছে এর আগের ভিডিওগুলা করা হয়েছে বৃহস্পতিবারের। তো এই তো ওরা হচ্ছে নিচে চলে গিয়েছে, আর বিকেলবেলা একটু বৃষ্টি এসেছে। তো আমি চিন্তা করতেছিলাম হানাফের আব্বুকে কী দেয়া যায়। তো সেজন্য একটু চাল ভাজা আর বাদাম ভাজা মিক্স করে ওনাকে দিয়ে দিয়েছি। উনি হচ্ছে এগুলা খেতে বেশি পছন্দ করে, তাই আর চা বানিয়ে দিয়েছি। বাচ্চারা কিন্তু এগুলা খাবে না, বাচ্চাদের জন্য পরোটা নিয়ে আসছে। তো চাল ভাজা আর বাদাম ভাজা একসাথে মিক্স করে খেতে কিন্তু অনেক মজা লাগে। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় একটু বাজার নিয়ে আসছে, শুকনা বাজার, যেহেতু উনি চলে যাবেন তো আমাদেরকে কিছু বাজার করে দিয়ে যাচ্ছেন আর কি। আর বেশি বাড়াবো না। তো আজকের ভিডিওটি খুবই ছোট, দয়া করে সবাই ফুল ওয়াচ করবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।